ইসলাম কায়েম করতে হলে সলচাতুর দিয়ে ইসলাম কায়েম হয়ও নাই, কোনো দিনও হবে না। কোনো মেকানিজম দিয়ে কোনোদিন ইসলাম হবে না। সেই ইসলাম হবে যে ইসলাম রাতারাতি পাল্টানো যায়। অনেকে ইসলামের সমস্ত ঠিকাদারি নিয়ে নিচ্ছেন। আমার সামনে তো এই কয়েকদিনের ভিতরে প্রায় 22-25 জন সংসদ সদস্য প্রার্থীর সাথে আমার বসার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। অনেকের অনেক রকম ফিকির, অনেক রকম মন্তব্য আমার শোনার সুযোগ হয়েছে। একটি প্রশ্ন প্রায় আমি সকলকেই করেছি যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে কোন বড় গুণ বৈশিষ্ট্য থাকা উচিত। কেউ বলেছেন আমানতদারি, কেউ বলেছেন খেদমতে খল, কেউ বলেছেন উন্নয়নের চিন্তা ভাবনা। আমি বলছি যে এরও উপরে একটি লেভেল রয়েছে, সেটির কথা বলে। আমি অনেক জায়গায় বলেছি যে মিছিল যতই বড় হোক, বাতিলকে কখনো হক বানানো সম্ভব না। বাতিল বাতিলই থাকবে। লা ইয়াসিরুল বাতিল হাক্কান ওয়ালাউ কাসুরাতিল মুতামাসসিকিনা বিহি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ একটি কথা রয়েছে যে বড় মিছিল করে বাতিলকে হক বানানো সম্ভব নয়, বাতিল চিরদিন বাতিলই থাকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুণ ফুকা ধরেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিন্নাত লেগে গেছে। তবিবের প্রয়োজন। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আমার জান কুরবান করা আন্দোলন করেছি, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে, অনেক দুঃসাহস করে আপনাদের সন্তানদের সামনে উলঙ্গ বই আসা থেকে বিরত হয়েছে। সিলসিলায় ফুদ্দলির স্লোগান দেওয়া হচ্ছে, সিলসিলায় বদরপুরি, সিলসিলায় জৈনপুরি। এগুলো কোনো খেলতামাশার বিষয় নয়। এগুলো আপোষহীন সংগ্রামের পথিক। আমরা সৌভাগ্যবান, এটাকে বলে যে আমাদের হাল অত্যন্ত দুর্বল, কিন্তু আমাদের নিষ্পত অত্যন্ত ভালো। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে মকবুল এবং মশহুর বুজুর্গানে কেরামদের সহবত বা সান্নিধ্যে বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। মানুষ সহবতের মহতাজ। মানুষের জীবন সহবত ব্যতীত গড়ে না। মানুষ যখন দুনিয়াতে আসে তখন মানুষের মধ্যে ফিতরতি কিছু অসুস্থতা থাকে, রোগ থাকে। কুরআনুল কারীমে আল্লাহ পাক সেই রোগগুলো বলে দিয়েছেন। বিভিন্ন রোগের সমষ্টি নিয়ে মানুষ দুনিয়াতে আসে। আসার কারণ হচ্ছে দুনিয়া একটা চিকিৎসা কেন্দ্র। আমরা দুনিয়ায় আসি এই জন্য, যেভাবে আমরা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাই, ভারতের চিকিৎসার জন্য যাই, দুনিয়াতে আসার একটা কারণ হচ্ছে চিকিৎসা গ্রহণ। ফিতরতি কিছু বেমার আমাদের মধ্যে রয়ে গেছে। ইন্নাল ইনসানা যালুমান জাহুলা ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। ঝগড়ার প্রবণতা মানুষের মধ্যে আছে, কৃপণতা আছে, আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতা আছে, হিংসা বিদ্বেষ আছে। আবার জালুমান জাহুলা, জাহিলের প্রবণতা আছে, জুলমের প্রবণতা আছে। এগুলো সব কিন্তু রোগ। এগুলো একটাও গুণ নয়, সবগুলা রোগ। এই রোগ নিয়ে মানুষ দুনিয়াতে আসে। জন্মগত হয়ে মানুষের কোনো বিবেক বুদ্ধি এলিম কিচ্ছুই থাকে না। আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এগুলো একটু ফিলোসফির কথা। মানুষ হিসাবে আমাদের জানতে হবে যে আমরা কি কাজে নিয়ে, কি উদ্দেশ্যে আমাদেরকে কে দুনিয়া পাঠিয়েছেন, আমাদের দায়িত্ব কি। এই মানুষ অজ্ঞতা নিয়ে দুনিয়াতে আসে, তাকে মানুষ হতে হয়, মানুষ বনতে হয়। তাকে ভাষা শিখতে হয়, তার খাদ্য চিনতে হয়, তার দুশ্মন চিনতে হয়, তার দোষ চিনতে হয়। এই যে তার লাভ ক্ষতির জ্ঞান, তার দুশ্মনের শিক্ষা, এগুলো কেবলই সহবতের মাধ্যমে মানুষ অর্জন করে। যেমন একটি মেডিকেল সায়েন্সের একটা বই পড়ে কোনো মানুষ অপারেশন করা সম্ভব নয় যদি তার প্র্যাকটিক্যাল ট্রেনিং না।
একজন ডাক্তার শুধু শুধু বই পড়ে সার্জারি করা তার পক্ষে সম্ভব নয়। তাকে প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে, হাতে কলমে শিক্ষা থাকতে হবে। কথা ঠিক না? ঠিক না? একইভাবে মানুষ শুধু বই পড়ে মানুষ হতে পারে না। মানুষের সহবতের এত বেশি প্রয়োজন যে মানুষ যে সহবতে গড়ে উঠবে সেই সহবতের খাদ্যই তার খাদ্য হিসাবে পরিগণিত। যারা শূকরের গোশত খায়, যদি একটা শিশু বাচ্চাকে শূকরের গোশতের পরিবেশে রাখা হয়, সে শূকরের গোশত অনায়াসে খাইতে পারে। কথা ঠিক না? ঠিক না? যে যে সহবতে বড় হবে সেই ভাষাও শিখবে, সেই কৈফিয়ত তার মধ্যে আসবে, সেই পরিভাষা তার মধ্যে আসবে। একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর পক্ষ থেকে দুইটি নিয়ামত। একটি হচ্ছে তার চিন্তাধারা, তার সমঝ, সঠিক সিদ্ধান্ত, আরেকটি হচ্ছে নেক সহবত। অনেকে ইসলামের সমস্ত ঠিকাদারি নিয়ে নিচ্ছেন। আমার সামনে তো এই কয়েকদিনের ভিতরে প্রায় 22-25 জন সংসদ সদস্য প্রার্থীর সাথে আমার বসার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। অনেকের অনেক রকম ফিকির, অনেক রকম মন্তব্য আমার শোনার সুযোগ হয়েছে। একটি প্রশ্ন প্রায় আমি সকলকেই করেছি যে একজন জনপ্রতিনিধির সবচেয়ে কোন বড় গুণ, বৈশিষ্ট্য থাকা উচিত? কেউ বলেছেন আমানতদারি, কেউ বলেছেন খেদমতে খল, কেউ বলেছেন উন্নয়নের চিন্তা ভাবনা। আমি বলছি যে এরও উপরে একটি লেভেল রয়েছে, সেটির কথা বলে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেরও কয়েকজন MLA প্রার্থী পদ্ধতিতে এসেছিলেন, তাদের সাথে আমার বসার সুযোগ হয়েছিল। আমি বললাম যে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এই এলাকা, এই কনস্টিটিউয়েন্সির বুঠার নন বুঠার, দলীয় বিদলীয়, নিজের ইসলামের হোক অথবা অন্য ধর্মের মানুষ হোক, ছোট বড় সকলের বিশ্বাসের স্থান দখল করা, বিশ্বাসের জায়গায় পৌঁছা হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সেটি আমাদের অনেকেরই খেয়াল থাকে না। এই মানুষের রাস্তা আল্লাহ পাক, এটা আল্লাহর মেহেরবানি উম্মতে মুহাম্মদের জন্য। উম্মত হিসাবে আমরা আল্লাহর দরবার থেকে সবচেয়ে বেশি নিয়ামত লাভ করেছি। আমরা উম্মত হিসাবে আমাদের পরিচয়, আমাদের আওকাত সম্পর্কে আমাদের জানতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন তওরাত নাজিল হয়েছিল, আল্লাহ নবী মূসা তওরাত পেয়েছিলেন রমজানুল মুবারক। সুবহানাল্লাহ বলবেন। ইনজিল নাজিল হয়েছে রমজানে, জবুর নাজিল হয়েছে রমজানে, আর কুরআনুল কারীম নাজিল হয়েছে রমজানে, কিন্তু এটার প্রক্রিয়া রয়েছে। কুরআনুল কারীমের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক কিতাব লিপিবদ্ধ অবস্থায় নাজিল হয়েছে, পাথরে খোদাইকৃত অবস্থায়। আর কুরআনুল কারীম সরাসরি আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে নাজিল হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক, বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে তার হাবিবের সিনার মধ্যে জিবরিল আমিন পৌঁছে দিয়েছে। এবং সেটি সূরা আকারেও নয়, বেশিরভাগ 30 পারা কোরআনের অধিকাংশ নাজিল হয়েছে 4 আয়াত, 3 আয়াত, এইভাবে খণ্ড খণ্ড। যখন তৌরাত নাজিল হলো তখন মূসা আলাইহিস সালাম তৌরাত পড়লেন। তৌরাতের মধ্যে একদল উম্মতের মর্যাদা দেখলেন। তিনি তুর পাহাড়ে চলে গেলেন। তিনি কলিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে তিনি কথা বলতেন। সেখানে গিয়ে আল্লাহর হুজুরে তিনি আরজ করলেন, রব্বি আজিদু আলওয়াহুন ফিল আলওয়াহি উম্মাতান ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বি জাআলহুম উম্মতি। আল্লাহ, আমি আমার তৌরাত পড়ে দেখলাম একদল সৌভাগ্যবান উম্মত আছেন যারা একজন আরেকজনকে মন্দ থেকে বাঁচাবেন, ভালো কাজের পরামর্শ দিবেন। আল্লাহ সেই উম্মত, সেই মর্যাদাশীল উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ জবাব দিলেন, তিলকা উম্মত আহমদ। মূসা, তুমি আমার কলিমুল্লাহ, কিন্তু এই উম্মত তোমার ভাগ্যে নয়, এটি আমি আহমদ নবীর ভাগ্যে রেখেছি।
এভাবে তিনি আরজ করলেন যে আল্লাহ এমন এক উম্মতের ফজিলত দেখলাম যে উম্মত কুরআন পাঠ করবে এবং কুরআন মুখস্থ করবে। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলেন তোমার না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন আল্লাহ এমন এক উম্মতের বৈশিষ্ট্য পড়লাম যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার সারা দিনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। হায় হায়, কি উম্মত আমরা হয়েছি! উম্মত হয়ে থাকা, উম্মত বনা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা তো উম্মতের খাতারে আসি, গুটিতে আসি, পাঞ্জিতে নাই, পাঞ্জিতে আসি, গুটিতে নাই। তারপরে তিনি আরজ করলেন আল্লাহ এমন এক উম্মতের কথা রয়েছে যে উম্মত পরস্পর জাকাত, ধনীরা জাকাত দিবে, গরিবরা জাকাত খাবে। এই যে মাহে রমজানুল মুবারক আসতেছে, যাদের নিসাব পরিমাণ মাল আছে আপনারা জাকাতের জন্য প্রস্তুতি নেন, কারণ কিয়ামতের আগে জাকাত অস্বীকার করা হয়। আর জাকাতু মাগরামা, জাকাতকে একটা বাড়তি বোঝা মনে করা হয়। সুতরাং জাকাতের প্রকৃত হিসাবটা হচ্ছে আরবি মাসের সাথে, রমজান থেকে রমজান পর্যন্ত জাকাত। মুসা আলাইহিস সালাম আরজ করলেন আল্লাহ এমন এক উম্মতের বৈশিষ্ট্য দেখলাম যারা ধনীরা জাকাত দিবে আর গরিবরা জাকাত খাবে। প্রশ্ন আসতে পারে যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কি জাকাত ছিল না? আসছিল। নামাজ ছিল না? ছিল। 2 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত ছিল? কোন নবীর উম্মতের নামাজে কিরাত ছিল না, তওরাতের পাঠ ছিল না, জবুরের পাঠ ছিল না। তার কারণ হচ্ছে যে কোন কিতাব নবী ব্যতীত কারো মুখস্থ হয় না। আল্লাহ 30 পারা কুরআনুল কারীম তার হাবিবের উম্মতের ঘরে ঘরে সিনার মধ্যে সংরক্ষণ রাখার ব্যবস্থা আল্লাহ দিয়েছে। এই জন্য আমাদের নামাজে কিরাত আছে, এবং কিরাত না হলে নামাজ হবে না। বিশেষ করে ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। এই বৈশিষ্ট্য সম্পর্কে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ বলেন যে না, তিলকা উম্মাতু আহমদ, মুসা তোমার সৌভাগ্য নয়, এটা আমার আহমদ নবীর সৌভাগ্য। তখন মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এত করে বললাম এই উম্মতেরকে আমাকে দাও, যখন আমাকে দিলেন না তখন আমাকে সেই উম্মত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার উম্মতের হওয়ার প্রয়োজন নাই, তুমি আমার কিতাবপ্রাপ্ত রাসূল, তুমি আমার কলিম, আমার সাথে তুমি কথা বলার শক্তি আমি তোমাকে দিয়েছি। উম্মত হিসাবে আমরা সেই সৌভাগ্যশীল উম্মত যাদেরকে আল্লাহ তার হাবিবের খাতিরে দুনিয়ায় সম্মানিত করেছেন, কবরেও সম্মানিত করেছেন, আখিরাতে হাসরেও সম্মানিত করেছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে উম্মত হতে হবে। উম্মত হতে হলে আমাদেরকে মানুষ হতে হবে, সহবতে যেতে হবে, আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে, দুশ্মনের পার্থক্য নির্ণয় করতে হবে। হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হারাম হালালের পার্থক্য আমাদেরকে জানতে হবে। বড় ছোটর ভেদাভেদ আমাদেরকে জানতে হবে। আমার বাবা সব সময় বলতেন যে বড়কে সম্মান করিও, ছোটকে দয়া করি। বলতেন না কথাটা? ছোটকে আবার সম্মানও করা যায়। খাতুনে জান্নাত সাইয়্যিদায়ে কায়নাত হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা থেকে দাঁড়িয়ে গিয়ে ফাতিমার হাত ধরে ইস্তেকবাল করতেন এবং হযরত ফাতিমার হাতে চুম্বন করতেন। এটাও একটা সম্মান, ছোটকেও সম্মান করা যায়, গুরুত্ব দেওয়া যায়। যদি কামিয়ান মুমিন হতে চান, মুমিন হবেন কিভাবে? মুসলমানের ভিতরেই তো দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আপনাকে জানতে হবে যে শুধু ইসলাম, মান ইসলাম, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। এগুলো হচ্ছে ইসলাম। মাল ঈমান, আল ঈমানু
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি। ইমানে মুফাসসাল। এই 6টা বিষয় যদি অন্তরের ভিতরে স্থান না দিতে পারেন, আপনি সারা জীবন ইসলাম ইসলাম বলেন, আপনার ভিতরে ইমান প্রবেশ করে। আর এখন বর্তমান সময় এমন একটি দুঃসময়, আল্লাহ নবী বলেছেন সাইয়ুতি আলান নাসের জামানুন সাইয়ুতি আলান নাসের জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। এই দুঃসময়, উম্মতের এই দুঃসময়, আখিরি জামানা হচ্ছে সেই জামানা যখন ইসলাম শুধু সাইনবোর্ড সর্বস্ব থাকবে, নাম সর্বস্ব থাকবে। আমি সেদিন এক প্রার্থী, ইসলামী এক দলের প্রার্থী, আমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় বললেন যে সব দোয়া করিয়েন, যাই তো করবো ইসলামের। বললাম যে আপনার এইভাবে একটা কথা আমার সামনে বলছেন। আমি বললাম যে পুরাপুরি আপনার সাথে আমি একমত না। আমি প্রফেসর ডক্টর রহিসুদ্দিন সাহেবকে বলছি বাড়িতে বসে, প্রথমে দেখতে হবে আপনি আমি ইসলামের শেয়ার কতটুকু হতে পেরেছি, আপনার আমার জীবনে ইসলামের প্রতিফলন কতটুকু রয়েছে, বাস্তবতা কতটুকু রয়েছে। আমি এই যে মুসলমান হিসাবে দাবিদার হতে পারি, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, কিন্তু পুরা ইসলামের দায়িত্ব যে আমার কাঁধে নিয়ে নিব, আমি ইসলামের সেই রুকুন হওয়ার শক্তি আমার। কুল্লুকুম মুযনিবুন খাত্তাউন, আমাদের গুনাহ খাতা আছে না নাই? পদস্খলন আছে, ফাউল আছে, ফ্রড আছে, দুঃখা আছে, মিথ্যা আছে। কি মিথ্যার সরাসরি? মা বাবাকে বিক্রি করতেছেন, এক সন্তান তার বাবার লাশ 5 দিন রেখে দিছে। কি বিষয়? বলতে আমি না আসলে হবে না। উনি কেন আসবেন? বাবার সম্মানে লোক বেশি জমায়েত হবে, উনি মানুষের সামনে একটা বক্তব্য দিবে, উনি পরবর্তীতে চেয়ারম্যান হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবার শুধু বিক্রি করতেছে না, বাবার সুনাম বিক্রি নয়, বাবার লাশ বিক্রি করতেছে। অতি তুচ্ছ কার্য। আল্লাহর নবী বলতেছেন 2 কাজে তোমাদের বিলম্ব যেন না হয়। একটি হচ্ছে মুর্দার দফনের ক্ষেত্রে বিলম্ব যেন না, আরেকটি হচ্ছে সন্তান সাবালক হওয়ার পরে বিবাহেতে যেন বিলম্ব না হয়। এই যে বাপের বা বংশকে কেউ বিক্রি করতেছে, কেউ তার কৌমকে বিক্রি করতেছে, কেউ আরেকজনকে হাইজেক করে এনে বিক্রি করতেছে, আছে না এই প্রবণতা। আর কেউ ইসলামকে বিক্রি করতেছে। এখন আর ইসলামও বিক্রি হচ্ছে না, এখন বেহেশত বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ। আমি কোনো কাউকে কটাক্ষ করার জন্য নয়, আমি হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি। আল্লাহর ওয়াস্তে ইসলামকে আর তুচ্ছ তাচ্ছিল্যের ধর্মে পরিণত। ইসলাম এমন একটি বিশাল, আল্লাহর মনোনীত ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলামের আদর্শ যদি আমরা গ্রহণ না করতে পারি, ইসলামকে কলুষিত করার কোনো অধিকার আমাদের। বিনা ওযুতে নামাজ পড়ে নামাজির দাবিদার হওয়া যায়? আমরা সেই সময়ে এসেছি যখন আমাদের সতর্কতা, উম্মত হিসাবে আমাদের দায়িত্বশীলতা অনেক গুণ বৃদ্ধি করতে হবে। এটা এমন একটা সংকটের সময়, যে সময় সম্পর্কে আল্লাহর নবী বলেছেন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। মসজিদ ভরপুর মুসল্লি থাকবে, কিন্তু সেখানে মুমিন থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইমানদার থাকবে না, তার মানে মুসলমান থাকবে। আফসোস, আমরা ইসলাম নিয়ে সাইনবোর্ড টাঙ্গানিতে ব্যস্ত, কিন্তু আমরা জানি না যে ইসলামের পরে আরেকটি স্তর রয়েছে, মুসলমানের পরে একটি স্তর হচ্ছে, সেটা না হচ্ছে মুমিন। কথা বলেন সেটির নাম? এটা দ্বিতীয় পর্যায়ের স্টেজ। আরেকটি পর্যায় রয়েছে, সেটি হচ্ছে মহসিন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই যে বুজুর্গানে কেরামের ইসালে সব মাহফিল আমরা করতেছি, নাম সর্বস্ব বুজুর্গ নয়, তারা মুক্তাদি ছিলেন, তারা পেশওয়া ছিলেন, তারা মানুষের কাছে আদর্শ নিয়েছিলেন। এরা ওই মানুষ যারা ইমানদারের পর্যায়ে হাসিল করার পরে মহসিন হওয়ার প্রচেষ্টা করেছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। গত সপ্তাহ দিন আগে আমি আমার জীবনের প্রথম
একজন আল ইসলাম নেতাকে সব কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিকজ অফ ফেসবুক। ফেসবুকে চিলিং চিলিং স্ট্যাটাস দেওয়ার জন্য। কথা বুঝে আসছে আপনাদের? আমার জীবনের প্রথম কোনো মানুষকে বহিষ্কার করলাম, তিনি একজন আলিম। গতকালকে তিনি একটা দরখাস্ত নিয়ে আমার সামনে আসছেন। আমি ভাবছিলাম তিনি খুব দুনিয়াদার টাইপের, দুষ্ট টাইপের মানুষ হবেন, দেখলাম যে না, উনি সহজ সরল মানুষ, অনেকটা বেবুজের মতো কাজ করেছে। আমি বললাম যে কথাটি, সেটি আপনাদের সামনে বলতে চাই যে শুনেন, আল্লাহ আপনাকে আলিম বানিয়েছেন। আলিম আনার জন্য মানায় না এমন কাজ থেকে বিরত থাকা একজন আলিমের সবচেয়ে বড় সতর্কতার বিষয়। আপনারা একমত না আমার সাথে? এটা এই উদাহরণ দিচ্ছি যে জীবনে ভালো মানুষ হতে হলে পরিশ্রম লাগবে, ত্যাগ লাগবে, মেহনত লাগবে, কোশিশ লাগবে। এমনি এমনি ভালো মানুষ পাওয়া যায় এই কথাটা সবার দিলে আজকে ঢুকান যে আমি সমাজে একজন ভালো গ্রহণযোগ্য মানুষ হতে হলে আমাকে প্রচেষ্টার পর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, ফিকিরের পর ফিকির চালাতে হবে। শিক্ষা ব্যবস্থায় শুধু শিক্ষা আপনার বাচ্চাকে মানুষ বানাবে না। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গুণ ফুকা ধরেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জিন্নাত লেগে গেছে। তবিবের প্রয়োজন। যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আমার জান কুরবান করা আন্দোলন করেছি, অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে, অনেক দুঃসাহস করে আপনাদের সন্তানদের সামনে উলঙ্গ বই আসা থেকে বিরত হয়েছে। ডারউইনের মতবাদ আমরা আদমের সন্তান না বানরের সন্তান, এটার বলার অবকাশ থাকতো না। আপনাদের ক্লাস 6-7 বাচ্চারা কিন্তু এখন বলতো যে না, তারা সংশয়বাদী হয়ে যেত যে আমরা আদম থেকে নয়, আমরা বানর থেকে এসেছি। ডারউইনের সেই মতবাদ আপনাদের মেহনত, আপনাদের আন্দোলনের ফল, প্রচেষ্টায় এই পাঠ্যক্রম থেকে এটাকে বাতিল করে দিয়েছে। আজকে যারা মাদ্রাসায় চাকরি করতেছেন তারা আমাদের সম্পর্কে নানান কমেন্ট করতেছেন, জেনে রাখবেন আপনার বেতন বৈষম্য ছিল, আকাশ পাতাল বেতন বৈষম্য ছিল। সেই আকাশ পাতাল বেতন বৈষম্য থেকে মাদ্রাসার আমি সারা বিশ্বের সামনে চ্যালেঞ্জ করে বললাম, এই বৈষম্য দূর করেছেন আপনারা আঞ্জুমানে আল ইসলাম। আজকে সবাই সমানভাবে বেতন পাচ্ছে। আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না, কিন্তু আমরা রাজনীতি করাই। আমরা দেশের বহু অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সফলতা লাভ করেছি। এর কারণ 75-80 বছর থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। ওই যে বিনা অজুতে নামাজ পড়ার চেষ্টা করতে, আগে অজু ঠিক করো, কাপড়া পাক, বদন পাক, জায়গা পাক করো, তারপরে নামাজ পড়ো। মানুষ হো, তরবিয়ত নেও, সহবতে যাও, আউলিয়া কেরামদেরকে মানো না। এদেশে ইসলাম কায়েম কিভাবে হবে? এদেশে তো কোনো রাজনীতিবিদ ইসলাম কায়েম করেন নাই, আউলিয়া কেরামরা করেছেন। মান রাআহু ফাকাদ ইহতাদা, তাদের ছেঁড়ায় আনোয়ারের দিকে যারা চেয়েছে তারাই হেদায়েত পেয়েছে। ভাষা বোঝার প্রয়োজন হয় নাই। শাহজালালের ভাষা মানুষ জানতো না, বুঝতো না, তিনি আরবি ভাষা ছিলেন, কিন্তু তাকে দেখে দেখে মানুষ হেদায়েত লাভ করেছে। কথা ঠিক না? ঠিক না? তার সঙ্গী সাথীরা যেখানে গিয়েছেন, এক বদরপুরে 5 জন সঙ্গী রয়েছে, তার সঙ্গী সাথীরা যেখানে সিটি ছড়িয়ে গিয়েছেন, আল্লাহ নবী সিরাজাম মুনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রজ্বলিত আলোকবর্তিকা তারা স্থানে স্থানে প্রজ্বলন করেছেন। মানুষ ইসলামের দিকে দাবিত হয়েছে। ইসলাম কায়েম করতে হলে সলচাতুর্দি ইসলাম কায়েম হয়ও নাই, কোনো দিনও হবে না। কোনো মেকানিজম দিয়ে কোনোদিন ইসলাম হবে না। সেই ইসলাম হবে যে ইসলাম রাতারাতি পাল্টানো যায়। কি বলতে আমরা কোরআনের আইন আর শরিয়ার বিধান কায়েম করতে চাই? না না না, আমরা শরিয়াতে যাব না। বলছেন না? বলছেন না? না না, আমরা পর্দার দিকেও খেয়াল করবো। বলছেন না? বলছেন না? এই সুবিধাবাদী ইসলাম কায়েম করা যাবে, কিন্তু আল্লাহ নবীর মদিনাওয়ালার ইসলাম কায়েম করা যাবে না। মদিনাওয়ালার ইসলাম কায়েম করতে হলে আল্লাহ নবীর ওয়ারিসদের সহবতে আসতে হবে। এই বুজুর্গানে কেরামদের আদর্শ উজ্জীবিত হয়ে ইসলামী পতাকা ঝান্ডা হাতে নিতে হবে। সেই তরবিয়তই আমাদেরকে দান করা হয়েছে। আল্লাহ আমাদেরকে সৎ সাহস নিয়ে, হিম্মত নিয়ে 8000 মুসলিম সৈন্য
লক্ষ সৈন্যকে পরাজিত করে মুসলিম বাহিনী কালমার পতাকা তারা উদ্দিন করে দেবে। আজকে কি আমরা 8,000? কথা বলেন, আজকে কি আমরা 8,000? ইনশাআল্লাহ হিম্মত নিয়ে আগাতে হবে। এই জমিন আউলিয়া কেরামগণ আবাদ করেছেন। আউলিয়া কেরামের উত্তরসূরিরা কোরআনে পাকের সহি শুদ্ধ কিরাতকে প্রতিষ্ঠিত করেছেন, সহি আকীদাকে প্রতিষ্ঠিত করেছেন। কোরআনের হরফের জন্য আমাদের পীর ও মুর্শিদ রক্ত দিয়েছেন। কথা ঠিক না? ঠিক না? আপোষ করেন না। সিলসিলায় ফুদ্দলির স্লোগান দেওয়া হচ্ছে, সিলসিলায় বদরপুরি, সিলসিলায় জৈনপুরি। এগুলো কোনো খেলতামাশার বিষয় নয়। এগুলো আপোষহীন সংগ্রামের প্রতীক। হযরত ফুদ্দলি সাহেব, আমার বাবা, তিলে তিলে সাগরকে তিনি জুড়েছেন। তিনি যে কয়টি বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন, প্রতিটি বিষয়ে তিনি যেমন মৃত্যু পর্যন্ত অটল ছিলেন, প্রতিটি বিষয়ে আজকের এই আধুনিক সময়ে গিয়েও তার প্রতিটি বিষয় সত্য প্রমাণিত হয়েছে। এটাই তার সবচেয়ে বড় কারণ। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জ্বালিয়ে দেওয়া সেই বাতি দুনিয়ার আনাচে কানাচে, ঘরে ঘরে, ডুর টু ডুর তিনি হেদায়েতের খেদমত করে গেছেন। বিশেষ করে সহিহ আকীদার একটি দেয়াল তৈরি করে গেছেন। ইনশাআল্লাহ এই সিলসিলাভুক্ত মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দেওয়া সেই আদর্শ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ইয়াজিদ বাহিনীর কাছে হাত দিয়ে পেতে দিতেন তাহলে মাথা পাততে হতো না। তিনি হাত যদি সারেন্ডার করতেন তাহলে তার মাথা কাটা যেত না। তিনি হাত দেন নাই, তার মাথা দিয়ে দিয়েছেন। কথা ঠিক না? ঠিক না? এই শিক্ষাই আমাদের, আমরা সংখ্যা নয়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে। আপনারা রাজি আছেন এই বিষয়ে? ইনশাল্লাহ আমাদের ছাত্র সংগঠন তালামিজে ইসলামিয়া, যে তালামিজে ইসলামের এক সময় সফল গর্বিত একজন সেক্রেটারি ছিলেন আজকের প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেব, সম্ভবত আমি তখন সভাপতি ছিলাম। সেই সময় আমরা এই ছাত্র আন্দোলন করেছি। তখন কিন্তু আপনাদের মতো এত বেশি সংখ্যক অভিভাবক ছিলেন না, কিন্তু তখনও আমরা আল্লাহর নবীর এই আহলে সুন্নাতুল জামাতের জান্ডাকে আমরা বরণ করেছিলাম। অনেক গাত প্রতিঘাত এসেছে, আমরা দমিনাই বলে আজকে লক্ষ লক্ষ কর্মী সৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদেরকে হিম্মতের সাথে নেক আমল করার তৌফিক দান করুন। সহিহ আকীদার মাধ্যমে আমাদের ঈমানকে তাজা রাখার তৌফিক আল্লাহ পাক দান করুন, মুজায়্যান করার তৌফিক দান করুন। আমরা যেন কোনো বাতিলের মিছিলে শামিল না হই। আমি অনেক জায়গায় বলেছি যে মিছিল যতই বড় হোক, বাতিলকে কখনো হক বানানো সম্ভব না। বাতিল বাতিলই থাকবে। লা ইয়াসিরুল বাতিল হাক্কান ওয়ালাউ কাসুরাতিল মুতামাসসিকিনা বিহি। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ একটি কথা রয়েছে যে বড় মিছিল করে বাতিলকে হক বানানো সম্ভব নয়। বাতিল চিরদিন বাতিলই থাকে। এই রমজান আসতেছে, তারাবির নামাজ কিভাবে কমানো যায়? শবে বরাত গেছে, এই শবে বরাতের কি বিরোধিতা! সবচেয়ে বেশি আগুন লেগেছে শয়তানের, আর এরপরে মানুষের বাচ্চা শয়তান। কিভাবে শবে বরাতকে বন্ধ করা যায়? এই রমজান আসতেছে, কিভাবে তারাবির নামাজকে বন্ধ করা যায়? কিভাবে মানুষকে একটা দুমরু জালে ফেলা যায়? সেহরি ইফতারের সময়সূচিতে 10 মিনিটের পরিবর্তন। মানুষ যাবে কোথায়? কার কথা শুনবে? আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন। আমরা নিজেরা মানুষ হব, মুমিন হব। কথা বলেন, কি হব? মানুষ হব, মুমিন হব। আমাদের বাচ্চাদেরকে মানুষ বানাবো, মুমিন। ইমানি চেতনা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরীক্ষার পর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমরা সেই অসুস্থতা নিয়ে জন্ম নিয়েছি, অসুস্থতার চিকিৎসার জন্য দুনিয়াতে আসছি। এই চিকিৎসকরা হচ্ছেন কোন এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক ডাক্তারগণ নয়। এই চিকিৎসকরা হচ্ছেন আল্লাহর ওলিগণ। বলেন সুবহানাল্লাহ।
আর অন্তরের চিকিৎসা এই জন্য আমার জন্য প্রয়োজন যে অন্তরের রোগগুলো আমাকে এক মুহূর্তের জন্য জান্নাতের দিকে নেবে না, সবগুলোই আমাকে দুজকের বাসিন্দা। আপনার ভিতরে যে অহংকার থাকে সেটা আপনাকে বেহেশতে নিবে না দুজকে নিবে না। যদি আপনার মধ্যে স্বজনপ্রীতি থাকে সেটা আপনাকে বেহেশতে নিবে না দুজকে নিবে। যদি আপনার মধ্যে লিপ্সা থাকে, যদি আপনার মধ্যে জুলুমের প্রবণতা থাকে, ঝগড়ার প্রবণতা থাকে, এটা আপনাকে বেহেশতে নিবে না দুজকে নিবে। এটাকে পরিষ্কার করে যদি সাফসুতরা জীবনের অধিকারী হতে পারেন, পাক পাকিজার জীবনের অধিকারী হতে পারেন, পাক পাকিজার জন্য তো আল্লাহ আপনাদের জন্য ওয়াদা করে দিয়েছে। কিন্তু শারীরিক রোগ যেগুলো সেগুলো মানুষকে জান্নাতে পৌঁছায়। আপনি জ্বরগ্রস্ত হয়েছেন, আপনি জ্বর সর্দিতে ভুগতেছেন, আল্লাহ নবী খুশখবরি দিয়েছেন যতদিন আপনি গড়ে পড়ে থাকবেন, শরৎকালে যেভাবে গাছ থেকে পাতা পড়ে পড়ে গাছ সাফ হয়ে যায়, ঠিক আপনার গুনাহগুলো জোরে জোরে আপনি নিষ্পাপ হয়ে যান। আপনার অসুস্থতা আপনার জন্য গজব হইল না নিয়ামত হইল? শারীরিক অসুস্থতা আপনার জন্য নিয়ামত, আর রুহানি অসুস্থতা আপনার জন্য গজব। কথাটা বোঝা গেছে বিষয়টা? একটার পথ হচ্ছে দুজকমুখী, একটা হচ্ছে বেহেশত। আমরা শারীরিক সমস্যা নিয়ে অনেক চিন্তিত হই, কিন্তু মানসিক বা আমাদের রুহানি চিকিৎসা নিয়ে আমরা কোনো ব্যতিব্যস্ত হই না। এর জন্য আল্লাহর ওলিদের সহবতের প্রয়োজন, আল্লাহর ওলিদের দিক নির্দেশনার প্রয়োজন। আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হারাম হারামের তামিজ, এটা কোথা থেকে? তাকওয়া থেকে আসে। নামাজ বিশুদ্ধ হওয়া, নামাজ কবুল হওয়া, এটা কোথা থেকে আসে? ইখলাস থেকে আসে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সবশেষে আল্লাহ নবীর একটি হাদিস আমাদের মুখস্থ রাখার জন্য আমি বলে যাচ্ছি। আমি অনেক জায়গায় বলি এটা, যে আল্লাহ নবী আমাদেরকে এক তালকিন দিয়ে গেছেন। আল্লাহ নবী বলতেছেন যে আরবাউন ইজা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। একজন ইমানদার যদি 4টি জিনিসকে হাসিল করে নেয়, তাহলে সারা দুনিয়া যদি তার হাত থেকে চলেও যায়, তবুও সে দুনিয়ার বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া তার হয়ে গেছে। একটি হচ্ছে হিফজু আমানাতিন, আমানতদার হয়েছে। সেদিন এক ব্যক্তি আমার সাথে সাক্ষাতে আসছেন, তার বুকের পকেটে মোবাইল রাখা, মোবাইলের ক্যামেরা আমার দিকে ফিট করা। উনি মনে করছে যে আমি বুঝতে পারি না, আমি তো বুঝে ফেলেছি। তিনি আমাকে রেকর্ডিং করতেছে। আমি বললাম যে মোবাইলটা এখান থেকে সরান, আপনার হার্টের ক্ষতি করতেছে। পরে আমি অন্য প্রসঙ্গে গিয়ে বললাম যে কোনো মানুষকে অনুমতি ছাড়া যদি একটা ছবি তুলেন, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? ছবি তোলাও কবিরা গুনাহ, কিন্তু এটা যদি অনুমতি ছাড়া হয় তাহলে সব কবিরা গুনাহ। এগুলো একটু হুশ संभालाओ, लेकिन कश्ती डूब जाने के बाद हाय हसरत जिंदगी बर्बादी अहवाल का। আমার বাবার লিখিত শেষ। নৌকা ডুবার পরে আর সতর্ক হয়ে কোনো লাভ আছে? নৌকা তো ডুবেই গেছে। যখন নৌকা ডুবে নাই, তখন না ডুবার চিন্তা করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। 1 নম্বর হচ্ছে হিফজু আমানাত। দুনিয়াতে খেয়ানতদার হয় নাই, আমরা এবং আমাদের বাচ্চাদেরকে আল্লাহ আমানতদার বানিয়ে দুনিয়াতে পাচ্ছেন। সিদকু হাদিসিন, সত্যবাদিতা। কি? সত্যবাদিতা বড় কঠিন পরীক্ষা। অনেক মিথ্যার সুযোগ আসবে। ওই যে বললাম যে ত্যাগ লাগে। আপনাকে সত্যবাদী হিসাবে আল্লাহর লিস্টের নাম যদি লিপিবদ্ধ করাতে চান, আপনাকে সাধনা করতে হবে, আপনাকে বহু জিনিস ত্যাগ করতে হবে। সিদকু হাদিস। 3 নম্বর হচ্ছে ওয়া হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রবান হয়ে থাকে। উত্তম চরিত্রবান হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে ইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিকের মধ্যে সন্তুষ্ট চিত্তে থাকে। এই 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যদি 4 বিষয় আমরা সতর্ক হয়ে হাসিল করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের রাজ থাকবে, আখিরাতেও আমাদের রাজ থাকবে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাওলানা আব্দুল আউয়াল হেলাল সাহেব লন্ডন মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস হুজুরের বড় সাহেবজাদা। তো ফাইন্ড কইলা চাচা, আমি কয়েক বছর পরে আই, আরো কয়েক বছর পরে আই, আমি ওয়াইজও নাই, আর এই কয়েকদিন আমার খিলওয়াতের মাধ্যমে কিছু ওয়াজ গেছিল, বাড়িতে আসলাম তো ভালো আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকুর, আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ বহুত বালা রাখছেন, আপনারা মায়া করছেন, দোয়া করছেন, কোনো ক্ষতি হয়েছে না, খালি লাভই লাভ হয়েছে। আল্লাহ আপনারা নিরাপদ রাখুক, সুন্দর রাখুক। আমার না কইয়া কয়েক বছর বাদে আইসি, আর কয়েক বছর বাদে আল্লাহ আনন্দ